হাদিস ও কোরআন একটু ইকো বাড়ান হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পয়গম্বরে হাদিস ও কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, পিতাকে না মাতাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছেন। কে আগে এলো, বাপ আগে না মা? বাপ আগে এসেছে, কে বড় হলো? বাপ বয়সে বড়, কিন্তু সম্মানে আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। শোনো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা করলো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা। আচ্ছা হুসাইফা, তুমি বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? আব্বাকে খালি উল্টো পাল্টা কথা। বাপকে না দিয়ে মাকে না দিয়ে বাপকে, বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তখন মায়েদের বলো ক্যানিং এ গিয়ে ভ্যান চালাও, পারবে? রিকশা চালাও না। মায়েদের বলো গাছে উঠে ডাব পাড়ো, পারবে না। আমার দাদাকে বলছি ইগোটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যদি আমার এখনো মায়েদের বলো ইগোটা বাড়িয়ে দাও, এমন ইগো বাড়াবে অনুষ্ঠানের পুরো ইগো শেষ হয়ে। অর্থাৎ বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। শুনে রাখো যায়, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইগোটা বাড়িয়ে দাও তো, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস, কোনটা ট্রেবেল, কোনটা ইকো কি আছে সব ওনারা পারবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, তুমি সুরে বলো, চলো শোনো, কত যত না সহিল পারবে তোমার ধরে, কত যত না সহিল পারবে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। হ্যাঁ, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়ে তুমি 10 মাস 10 দিন গর্ভে ছিলে। শোনো, কত যত না সহিল পারবে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। हो जाए তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, हो जाए তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা ওই 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা দুধ পান করিয়েছে, মা পিশাব পায়খানা পরিষ্কার করেছে, মা লালন পালন করেছে, মা সবকিছু করেছে। তুমি একটা কথা আমার প্রশ্নের উত্তর দাও, তুমি বলো তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় করে যে তুললো, তুমি এত বড় হলে তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে? কেন বাপ যদি বাজার না করে যায় খাওয়া হবে না? কি করে হবে? তুমি সোনাখালি যাও, বাসন্তী যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হোটেলে গিয়ে বলে আমার মা পেটিয়েছে, দাও দিয়ে দে। কেন আমার ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই? কি টাকা তোমার আব্বার কাছে চুরি করতে? চুরি করবে কেন? এখন আমার মায়ের আর লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পায়। 500 টাকা কদিন চলবে বাবা? আরে ফের বাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা তুমি বলো, তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছো, এতিম ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে বেশিরভাগ দেখেছি, এই এতিম ছেলেদের বাপ না থাকলে কত কষ্ট জানো? আর তুমি তোমার মায়েদেরই প্রশ্ন করবে, যদি তোমার মায়েদের জিজ্ঞেস করবে যদি বাপ বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হবে বলো? বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানিরা বিয়ে দিয়েছে খাওয়ার জন্য, এমনি শুনবে, এমনি তুমি বলো শোনো, শুনে বলো। ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, ঠিক বললাম? ঠিক আছে। তো
তুমি কি বিনা বাপে এসেছো? হেলিকপ্টার বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খেয়েছে, মা পরিয়েছে, যারা দিন মজুরি কাজ করে, টেনে বাসে হকারি করে, রোদে চাষ করে, মাঠে ঘাটে, তাদের জিজ্ঞেস করে বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোর মায়েদের জীবন সুখে থাকবে না। তোমাদের বাবা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক যাই তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? কেন? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর ভালো কাজ করলে জান্নাত জাহান্নাম এটা সবাই জানে। জাহান্নাম তো আর সেই মাইক্রোওভেন সিস্টেম না যে শ্যাক দিয়ে বের করে নেবে। যদি একবার ঢুকিয়ে দেয় ওরে বাপ রে, গুপ গুপ করে আওয়াজ হবে। আল্লাহ যদি জান্নাতে দেয় ভালোবেসে, ব্যাস এই কটা আশা, এছাড়া আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? আরে 8টা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায় তো কি কি হয়েছে? ওই জন্য তো মায়ের সম্মান বেশি। ও শোনো, মায়ের কদমের তলায় জান্নাত। এই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে? জান্নাতের চাবি বাপের হাতে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে বলছি, তুমি শোনো এটা। বলো না দেখি কি আছে। শোনো, বাপের হাতে যদি জান্নাতের চাবি থাকে, আল্লাহ পাক ঘোষণা করেছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে তাকে সেই জান্নাতের চাবি পুরস্কার দেওয়া হবে। নামাজ পড়বে, বাপকে ধরে মারবে, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। দাও বলো, শুনে বলো। মায়ের কদম তলে আছে সম্মানের জান্নাত। ও মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়। আর মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাতের পর কেউ বলবে আমি জান্নাতে যাব। জান্নাত জান্নাত আর সবাই তালিম মাকে। তাহলে আমি কি বলবো, একবার চেষ্টা করব। আমার ভাইরা একটু আওয়াজ দাও, একবার তাকবীর দাও, করতে পারো না? রে তাকবীর। আমার ভরসা নেই, মানে আমি হেরে যাব। মায়ের পায়ের তলায় জান্নাত বলে আমি হেরে যাবো, অত সহজ না। আমার ভাইদের ভরসা নেই, ভরসাটা ভেঙে না বেকার কষ্ট করাবো না। বেকার ওনারা বুঝতে পারছে যে হুজাইফা হেরে যাবে। শোনো তাহলে, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ও গো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা।
আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর শুনবে বলো। আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ? আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায় বলো। বাপের জান্নাত তার মানে তার মা মানে দাদি। দাদি। তো এই দাদিটা কি ছেলে না মেয়ে? হ্যাঁ ছেলে। দাদি ছেলে। কি হাসি, দাদিটা যদি মেয়ে হয় তাহলে কি? বলো। দাদিটা যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল? দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো অন্য জনের মেয়ে হয়ে পড়ে থাকতো দেখি। আর সেই দাদা তুমি যদি বলো আমি বলবো তার মা, এই তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ। কেন পিতা আদম মা হাওয়া থেকে শুরু কত পিঢ়ি এসেছে এখন আমরা তো জানি না। শুধু এই যদি বলতে থাকি আজকের রাত নয় আমাদের জীবন পার হয়ে যাবে। তার বাপ তার মা 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 তার বাপ তার মা, এখানে মানে পিঢ়ির পিঢ়ি যাচ্ছে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা করে শেষে মা হাওয়া। তারপর মা হওয়ার পরে কি পিতা আদম? তারপরে বলো তারপরে কি পিতা আদমের পরে কি কেউ নেই? তোর ভাড়ে কপ্পু শেষ। কপুর বের করবো? শোনো, আমি যদি কপুর বের করি এই কেউ খালিতে একটাও মাছি ঢুকবে না। আমি যদি বের করি কেউ খালিতে জীবনে মৌমাছি ঢুকবে না। থাক, ঝগড়া করে লাভ নেই। ঠান্ডার সময় মায়েরা বিরক্ত হয়ে যাচ্ছে। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে আসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার হাঁড়িতে কখন নেই তাই ফাঁকা ছিয়া। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো গো মুসলমান, পিতা মাতার সেবা করো গো মুসলমান, পিতা মাতার সেবা করো হুজাইফা ও কালাম। বলে এমে খান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সৃজন। হাদিস ও কোরআন তোমারে বাবা ভালো লেগেছে ওগো দাদা, আমার মায়েরা কত দিল চাঁদা। সে বোঝা গেছে কথা। যাই হোক আমাদের